আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত পাকিস্তানের খবর। ভারত পাকিস্তান সীমান্তে আগুন, পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস ভারতীয় চেকপোস্ট। ভারতের অনেকগুলি চেকপোস্ট ধ্বংস করেছে পাকিস্তান, একদম গুড়িয়ে দিয়েছে। সীমান্তে বইছে রক্ত গঙ্গা। পাকিস্তানের পাল্টা প্রতিঘাতে চমকে গেল ভারত। জানুন, আসুন জানাই আসল ঘটনা। ভারত পাকিস্তান সীমান্ত আবারও উত্তপ্ত। আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান, সীমান্তে প্রতিধ্বনিত হচ্ছে গুলির শব্দ। কে শুরু করলো আর কে দিল ধ্বংসাত্মক জবাব? চলুন জানি ঘটনা প্রবাহের গভীরে। 30 এপ্রিলের ভোর, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আচমকাই গুলি চালায় ভারতীয় বাহিনী। ছোট অস্ত্র থেকে শুরু করে ভারী কামানের ব্যবহার, একদম যেন যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তান সেনাবাহিনী তখনও চুপ ছিল না, তারা অপেক্ষায় ছিল পাল্টা জবাবের। সেই জবাব এলো আগুনের ঝড়ে। কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় একাধিক চেকপোস্টকে টার্গেট করে গোলাবর্ষণ। চোখের পলকে মাটিতে মিশে যায় ভারতীয় চেকপোস্ট। পাকিস্তান সেনাবাহিনী বলছে এটা কেবল সতর্কবার্তা। এটা সতর্কবার্তা দিছে ভারতকে। অন টেস্ট। শুধু স্থল নয়, আকাশে উত্তেজনার পারদ চড়েছে। পাকিস্তানি নজরদারির মুখে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান পিছু হটে। পাকিস্তান বিমান বাহিনীর এক বিবৃতি অনুযায়ী, আমরা ছিলাম প্রস্তুত, ওরাই ভয় পেয়ে পালিয়েছে। এই সংঘর্ষে শুধু গুলি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। রাতভর গোলাগুলির শব্দে ঘুম হারাম সীমান্তবাসীর। এক মা বলেছিলেন, আমার সন্তান দুধ খেতে চায়, আমি তাকে বুকের দুধ দিতে পারি না, কারণ প্রতিটি শব্দে আমি কেঁপে উঠি। কি নিদারুণ বিভীষিকাময় অবস্থা। বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের উত্তেজনা দীর্ঘমেয়াদী আরো বড় সংঘর্ষের ইঙ্গিত দিতে পারে। ভারতের যুদ্ধ বিমান এসে দেখে, ওরে বাবা, পাকিস্তান তো রেডি, আর তৎক্ষণাৎ করে মাফ করুন ভাই বলে পেছনের গিয়ার মেরে সোজা দিল্লি ফিরত। ভারতের বিমানের 4টা রাফেল বিমান নিয়ে ওনারা ব্যাক করছেন। যুদ্ধ কখনোই সমাধান নয়, দুই দেশের রাজনীতির খেলা, কিন্তু বলির পাঠা হয় সীমান্তের নিরীহ মানুষ। আমরা চাই প্রতিবেশী হোক বন্ধুত্বপূর্ণ, শান্তির পথে ফিরে আসুক ভারত পাকিস্তান, জীবন থাকুক নিরাপদ, সীমান্ত হোক শান্ত। আমরা এটাই চাই, আমরা যুদ্ধ চাই না। ঠিক এই মুহূর্তে যদি ভারত পাকিস্তান যুদ্ধে হয়ে যায়, বাংলাদেশের কি করণীয়? আমাদের করণীয়, আমাদেরকেও পুরোপুরি 100% সতর্ক অবস্থায় তৈরি থাকতে হবে। কারণ পাশের দেশের সাথে যুদ্ধ হলে নিজেদেরকে তৈরি থাকতেই হয়, তাই না দর্শক? আপনারা কি বলেন? আপনারা আপনাদের লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এমন বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সীমান্তে প্রার্থনা করুন শান্তির জন্য। আমরা শান্তি চাই। আজকের মতো এখানেই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।